আসসালামু আলাইকুম। আজকে আমি জারণ বিজারণের উপর একটা ক্লাস নেব। তো বোর্ডে লেখা আছে ছয়টা শব্দ। তো এই ছয়টা শব্দ দেখে আপনাদের মনে হতে পারে যে ছয়টা শব্দ সেই জারণ বিজারণ মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু না, জারণ বিজারণ এত সহজে যে শেখা যায় এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো এই ছয়টা শব্দ আমি কিন্তু বিশেষভাবে পরিচিত করে দিই। আগে দেখেন কিভাবে মনে রাখবো এই শব্দগুলো। তো জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি বলবো আমরা? ছাড়ন। তাহলে জারণ এবং বিজারণ দেখেন আমি একটা বক্সে লিখেছি, এই কারণ যে জারণ শব্দের বিপরীত সেটা হচ্ছে বিজারণ শব্দটা। তাহলে এখানে যদি ছাড়ন হয় তাহলে এখানে কি হবে? গ্রহণ। এখন প্রশ্ন হলো যে কি আসলে গ্রহণ করবে আর কি বা আসলে ছাড়বে, অর্থাৎ ত্যাগ করবে। তো দেখেন ইলেকট্রন ছাড়ন। তাহলে আমি যদি প্রশ্ন করি কি ছাড়ো, আর অ্যান্সারটা কি হবে আমাদের? ইলেকট্রন ছাড়ো। তাহলে এখানে কি গ্রহণ হবে? ইলেকট্রন গ্রহণ হবে। ইলেকট্রন গ্রহণ। তাহলে দেখেন আমি কিন্তু জারণ শব্দের অর্থ ছাড়ন বলেছি, আর বিজারণ মানে হচ্ছে গ্রহণ। কেন? কারণ ছাড়নের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের গ্রহণ। যেহেতু জারণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিজারণ, তাহলে জারণ যেমন হয়েছে ছাড়ন, তাহলে বিজারণ হবে হচ্ছে আমাদের কি? গ্রহণ। আচ্ছা, এবার দেখো জারিত। জারিত মানে হচ্ছে ছাড়িত। জারিত মানে ছাড়িত। প্রশ্ন হচ্ছে যে কি ছাড়িত? তাহলে আমরা উত্তর দেব হচ্ছে গিয়ে ইলেকট্রন ছাড়িত। এর বিপরীত শব্দ বিজারিত। তাহলে এটা যদি ছাড়িত হয় তাহলে এটা কি হবে? গৃহীত। কি গৃহীত হবে? ইলেকট্রন গৃহীত হবে। আচ্ছা, আসেন এবার জারক। জারক আসলে একটা পদার্থ। তো জারক কারা? জারক শব্দটা আমরা মনে রাখবো ভিক্ষুক। ভিক্ষুক শব্দ দিয়ে। এখন দেখেন আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ভিক্ষুক আসলে কারা হয়, ভিক্ষুকের কাজ কি? ভিক্ষুকরা ভিক্ষা করে। তাহলে এখানে ভিক্ষুকদের কাজ হবে ইলেকট্রন ভিক্ষা করা। তাহলে জারক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিজারক। এখানে যদি ভিক্ষুক হয় তাহলে এখানে কি হবে? ধনী হবে। আর ধনীরা কি কখনো ভিক্ষা করে? না, এরা দান করে। তাহলে এখানে আমাদের ইলেকট্রন দান করবে। তাহলে এখানে ইলেকট্রন কি করবে? দান করবে, অর্থাৎ দান করে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এই ছয়টা শব্দ আসলে কিভাবে মনে রাখতে হবে সেটার একটা টেকনিক দেখালাম। যে জারণ মানে আপনি মনে করবেন যে হচ্ছে ছাড়ন। তো জারণ যদি বিজারণের বিপরীত শব্দ হয় তাহলে এটা হবে কি? গ্রহণ। এটা তাহলে কি হবে? জারিত। তার মানে কি? জারিত মানে ছাড়িত। কি ছাড়িত? ইলেকট্রন ছাড়িত। বিজারিত। বিজারিত মানে কি? গৃহীত। কেন? কারণ এখানে ছাড়িত হলে এখানে তো গৃহীত হবে, কারণ এই শব্দটা এটার বিপরীত শব্দ। ঠিক আছে, তাহলে কি গৃহীত হবে? ইলেকট্রন গৃহীত হবে। তাহলে এটা কি? জারক, তাই তো? জারক মানে আমরা মনে রাখবো ভিক্ষুক শব্দ দিয়ে। আসেন একটা বিষয় ভালো করে একটু ক্লিয়ার করা যাক। জারক সমান ভিক্ষুক। একটু খেয়াল করেন, এই জারকের যেমন শেষের অক্ষরটা ক রয়েছে, বিজারক এখানেও কিন্তু ক রয়েছে। এখন আমরা মনে রাখবো কি করে যে জারক ভিক্ষুক হবে? এমনও কনফিউশন হতে পারে যে জারক ভিক্ষুক না বলে আমরা দেখা যাচ্ছে বিজারককে ভিক্ষুক বলছি। এটা হবে না, কারণ কি? দেখেন ভিক্ষুক কিন্তু 3 বর্ণের, একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা বর্ণ। ঠিক আছে, এখন দেখেন এই যে জারক, জারক শব্দটা আমরা দেখেন 3টা বর্ণ রয়েছে, বর্গীয় জ, র এবং ক। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমাদের 3টা বর্ণ। তাহলে জারক সমান আসলে ভিক্ষুক হবে, বিজারক সমান ভিক্ষুক হবে না, কারণ বিজারক শব্দটা কি? বড়। আমরা মনে রাখার সুবিধার্থে বলবো এটাও 3 বর্ণের, এটাও 3 বর্ণের। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে কিন্তু মজার দিকে যাচ্ছি, আরো সামনে যত যাব ক্লাসে কিন্তু মজা আরো বাড়বে। তো দেখেন এই যে ছাড়ন হলো, এই যে জারণ, জারণ কিন্তু একটা প্রক্রিয়া। একটা পদার্থ কি করে? জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এটা একটা কি? প্রক্রিয়া। তাহলে এটাও একটা প্রক্রিয়া, কারণ এরা পাশাপাশি রয়েছে। এই জারণ এবং বিজারণ যেহেতু পাশাপাশি রয়েছে, তাহলে এটা একটা প্রক্রিয়া। ঠিক আছে, এটা দেখেন জারিত হয়, জারিত কি হয়? বিজারিত হয়। তাহলে এখানে আমরা মনে রাখবো এখানে একটা কাজ করছে আর কি করছে? কাজ করছে। কি কাজ করছে? এখানে কাজ করছে হলো গিয়ে, এখানে কাজ করছে যে ইলেকট্রনটা ছাড়ছে অথবা গ্রহণ করছে। তাহলে আমরা এটা কাজ হিসাবে মনে রাখবো। আর এখানে দেখেন ভিক্ষুক, মানুষকে কিন্তু বলা হয় যে এই যখন একটা মানুষ কাজ পারে না তখন দেখুন তাকে কি বলা হয়? এই অপদার্থ।
তার মানে কি যারা কাজ পারে না তাদেরকে কি বলা হয় অপদার্থ, কিন্তু যারা কাজ পারে বুদ্ধি আছে, হ্যাঁ সমাজে যারা প্রতিষ্ঠিত তাদেরকে কি বলা হয় পদার্থ। তাহলে তাহলে এই ভিক্ষুক যেহেতু একটা মানুষ, তাহলে এই জারককে আমরা পদার্থ হিসাবে ধরে নেব, হিসাবে ধরে নেব পদার্থ। তাহলে এটাকে আমরা কি নেব পদার্থ হিসাবে ধরে নেব, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে পদার্থগুলো, এই জারক পদার্থ কারা, বিজারক পদার্থ কারা, এগুলো আমরা একটু চিনে নিই। চিনলে পারে আমাদের কি হবে জারণ বিজারণ বিক্রিয়াগুলো করতে খুবই সুবিধা হবে। তো দেখেন এই ভিক্ষুক কারা, আমরা লিখবো সকল অধাতু, সকল অধাতু, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখলাম সকল অধাতু, আর একটা লিখবো ধাতব আয়ন। তবে কিছু ক্ষেত্রে ধাতব আয়ন জারক হিসেবে কাজ করে, তো সেটা আমরা যখন ক্লাস আরো সামনের দিকে নিয়ে যাব তখন কিন্তু বুঝতে পারবেন। তবে ম্যাক্সিমাম বলা যায় যে প্রায় সবই ধাতব আয়নগুলো এই জারক হিসেবে কাজ করে। ওকে, তো এখন দেখেন বিজারক, বিজারক কারা, এখানে যেহেতু এই শব্দের বিপরীত, তাহলে এই যে সকল অধাতু লিখেছি এখানে, তাহলে কত কি হবে সকল ধাতু। তাহলে এখানে কি হবে নিচে যেটা লিখছিলাম ধাতব আয়ন, এখানে তাহলে কি হবে যেহেতু বিপরীত শব্দ অধাতব আয়ন, ঠিক আছে। ওকে, তাহলে সকল ধাতু এবং ধাতব আয়ন। এখন আমরা এগুলোর একটা একটা করে উদাহরণ লিখি। আচ্ছা, সকল অধাতু হিসাবে আমরা যেটা নিলাম সেটা হচ্ছে গিয়ে Cl, হ্যাঁ অক্সিজেন, ক্লোরিন অক্সিজেন, ফ্লোরিন। এই যে অধাতু পরমাণু যেগুলো আছে এগুলো যখন অণু আকারে থাকবে, কি আকারে থাকবে বিক্রিয়াতে অণু আকারে থাকবে, তখন এগুলো জারক হিসাবে কাজ করবে। তাহলে বিজারক হিসাবে কাজ করবে কারা, বিজারক হিসাবে কাজ করবে ধাতব আয়ন। আমরা এখানে লিখতে পারবো সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে আমাদের কিছু লিখতে হবে, তাহলে কি সেটা হচ্ছে যে সকল ধাতু লিখেছি, এখানে আমরা সকল ধাতু, তার মানে সোডিয়াম এখানে আমরা ধাতু হিসাবে লিখলাম, ম্যাগনেসিয়াম আয়ন এখানে হবে ম্যাগনেসিয়াম, এখানে হবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। ওকে, এরপরে অধাতব আয়ন হিসাবে আমরা যেগুলো লিখছিলাম, এখানে যে অধাতুগুলো লিখলাম তাদের আয়ন আমরা লিখবো Cl মাইনাস, O মাইনাস এবং F মাইনাস, অর্থাৎ ক্লোরাইড অক্সাইড ক্লোরাইড, ঠিক আছে। এই যে পরমাণু যে আয়নগুলো রয়েছে এগুলো কিন্তু বিজারক হিসাবে কাজ করবে। তাহলে চলেন আরেকটু ভালো করে বোঝা যাবে যদি আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে শিখি। আমরা ক্লাসের লাস্টের দিকে আছি একদম, আর একটু সোডিয়াম এবং ক্লোরিন এখানে আমরা সমতা করার জন্য হাফ দিয়ে রাখবো সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখেন সোডিয়ামের সাথে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এখন এই সোডিয়ামের যে আমরা চার্জ সেটা এখন বসাই দেবো যখন কোন একটা পরমাণু নিরপেক্ষ অবস্থা থাকে, অর্থাৎ কোনো যৌগের সাথে সে যুক্ত না থাকে, তখন কিন্তু আমরা কি করব যখন ইলেকট্রন ত্যাগ না করব তখন আমরা তার চার্জ দেব হচ্ছে 0, তার মানে সে নিরপেক্ষ পরমাণু। আবার আমরা জানি যে অধাতব পরমাণু যখন নিজেদের ভিতরে বন্ধন গঠন করে অণু আকারে থাকবে তখন তার চার্জ হবে আমাদের 0। এই ধরনের একটা চার্ট আছে, সেই চার্ট থেকে আমরা কিন্তু এটা দেখতে পাই। তো এখন দেখেন সেই চার্ট হতে আমরা এটা মুখস্থ করে নেব। এখন দেখেন এই সোডিয়াম, এখন দেখেন কি আছে ধাতু পরমাণু যদি কোনো অধাতব পরমাণুর সাথে যুক্ত থাকে তবে তার চার্জ হবে হচ্ছে পজিটিভ, তাহলে হচ্ছে এখানে কত হবে নেগেটিভ। এখন পজিটিভ নেগেটিভ হলো এখানে আসলে কয়টা পজিটিভ হবে আর কয়টা নেগেটিভ হবে এটা তার জারণ মানের উপর নির্ভর করবে। তাহলে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 আর এটা হচ্ছে -1। আমরা যদি +1 দেই আর এখানে -1 দেই তাহলে আরো ভালো হবে, ঠিক আছে। তাহলে এখন দেখবো যে আসলে কি হয়েছে। দেখেন সোডিয়াম এখান থেকে যে ঘটনাটা ঘটায়ছে সেটা হচ্ছে যে ছিল 0 হয়ে গেছে +1। এখন আমরা জানি যে ইলেকট্রন যদি একটা ছেড়ে দেয়, ইলেকট্রন যদি একটা কি হয় ছেড়ে দেয়, তাহলে তার পজিটিভ যে প্রোটনটা আছে সেটা তার বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ তখন আমাদের কি হয়ে যায় সোডিয়াম প্লাস হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের কিন্তু জারণ ঘটেছে। কি ঘটেছে জারণ। আর জারণ মানে কি বলেছিলাম ছাড়ন। দেখেন আমি কিন্তু আগে শিখিয়ে এসেছি জারণ মানে কি ছাড়ন। তাহলে জারণ ছাড়ন, কি ছাড়ন ইলেকট্রন ছাড়ন। তাহলে দেখেন এই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস গঠন করেছে। আবার এখানে হচ্ছে আমাদের
বিজারণ। তাহলে দেখেন এখানে একটা গ্রহণ হয়েছে, এখানে কি হয়েছে, গ্রহণ হয়েছে। কেন? কারণ দেখেন ক্লোরিন এখানে অণু আকারে আছে, এখানে তাহলে আমাদের চার্জ কত, 0, কিন্তু এখানে চার্জ কত, -1। তাহলে এখানে ইলেকট্রন যদি গ্রহণ না করতো তাহলে কি -1 হতো, তার মানে এখানে গ্রহণ করেছে, তার মানে এখানে হচ্ছে বিজারণ হয়েছে। কি হয়েছে? বিজারণ। ঠিক আছে, তাহলে বিজারণ হলে ইলেকট্রন কি হবে, গ্রহণ। তার মানে এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে। দেখেন এই সময় আমাদের যে জারক এবং বিজারক পদার্থ যদি আমরা খুঁজতে চাই যে কে জারক কে বিজারক, তাহলে এই শব্দগুলো যেগুলো আমরা আগে শিখিয়ে নিয়ে এসেছি, যে এখানে জারক এবং বিজারকের যে বৈশিষ্ট্য অনুসারে আমরা এই পরমাণুটাকে কি বলতে পারবো, এখন তো কি বলতে পারবো, এটাকে বিজারক। এখানে বিজারক হলেও এখন সোডিয়াম আয়ন কিন্তু জারক। কারণ কি, সোডিয়াম কিন্তু ইলেকট্রন এখন আর ছাড়তে পারবে না, এই ইলেকট্রন কিন্তু গ্রহণ করার সক্ষমতা হয়ে গেছে। অর্থাৎ এই দিকটা যদি বিপরীত ভাবে সম্পন্ন হয় তাহলে এই সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এইখানে সিএল অণু যেটা আছে এটা কি হবে, তাহলে এ হবে আমাদের জারক। দেখেন আমি কিন্তু আগে লিখে দিয়েছি যে যারা জারক হবে, এই যে সিএল পরমাণু যখন অণু আকারে থাকে তখন আমাদের এটা কি হবে, জারক। এই যে আমি লিখে দিয়েছি। এরপর দেখেন এটা কি হবে, বিজারক। যে একবার গ্রহণ করেছে সে কিন্তু আর গ্রহণ করবে না, অর্থাৎ সিএল মাইনাস এ কি করবে, পরবর্তী একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএল পরমাণু হবে এবং দুইটা ছেড়ে দিয়ে সিএল পরমাণু অণু আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এই যে শব্দগুলো আমরা শিখলাম, এই শব্দগুলো দেখেন, এই যে শব্দগুলো আমরা শিখলাম, এই শব্দগুলো আগে যদি আমাদের শেখা না থাকতো তাহলে কিন্তু এই জারণ বিজারণ এত সহজ হতো না। আর আগে আমাদের কি করা হয়, এই জারণ বিজারণ শেখানো হয়, যাতে আমাদের এর ফলে আমাদের কি হয়, জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমাদের কাছে কষ্টসাধ্য হয়ে যায়। এখন আমি একটা সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্সটা আপনার যদি জানা থাকে তাহলে মোটামুটি বলা যায় যে 100% না হলেও 95 ভাগ আপনার বিক্রিয়া, আপনি জারণ বিজারণ কোনটা হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, তাহলে একটু মুছে নিই। তো চলেন এবার আমি যে সেন্টেন্সটা লেখার কথা বলছি, বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থের একটা উদাহরণ দেওয়া যাক। সোডিয়াম জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, জারণ প্রক্রিয়ায়। জারণ প্রক্রিয়ায় তাহলে কি হবে, জারিত। জারিত হয়ে জারক, জারক কে ছিল, সোডিয়াম আয়ন, জারক পদার্থ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা বিজারক পদার্থ আমি কি উদাহরণ দিয়েছি এখানে, দেখেন বিজারক পদার্থ হচ্ছে কি, সোডিয়াম কি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কি হয়, জারিত। জারিত হয়ে কি তৈরি করে, জারক পদার্থ, জারক পদার্থ তৈরি করে। দেখেন আমাদের এখানে কয়টা শব্দ এসেছে, যে বিজারক, জারণ আর জারিত। দেখেন এই তিনটা শব্দ যদি আপনার মাথায় একবার ইনপুট করা হয়, আর এই ধরনের সংজ্ঞা যদি আমি একবার বলি তাহলে কি এটা আপনার বোঝা কি কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল না? কিন্তু এখন দেখেন আমি জারণকে, এই জারকের আলাদা করে একটা পরিচয় দিয়ে এসেছি, যে জারণকে, জারণ আসলে কি, জারিত কি, এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমি আগেই ব্যাখ্যা করে এসেছি। এখন কিন্তু এই শব্দগুলো আপনার কাছে কঠিন মনে হবে না। আর এই যে বিপরীত একটা লাইন সেটা লেখা যাবে কি, তাহলে এখানে বিজারক পদার্থ দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমাদের কি লিখবো, জারক পদার্থ। একটা উদাহরণ দেওয়া যায়, সিএল, এবার ধাতু দিয়ে দিয়েছে, একটা অধাতু দিয়ে দিই, জারক পদার্থ সিএল বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এখানে জারিত হয়েছে, তাহলে এখানে কি হবে, বিজারিত। বিজারিত হয়ে এখানে দেখেন জারক পদার্থ তৈরি করেছে, তাহলে কি হবে এখানে, বিজারক পদার্থ। তার মানে সিএল মাইনাস পদার্থ তৈরি করে। ওকে, তাহলে দেখেন আমার লেখা শেষ। এখন একটু আমরা এটাকে আন্ডারলাইন করে দিই, যে জারক এখানে আমাদের আছে জারণ প্রক্রিয়ায়, এখানে আছে আমাদের জারিত হয়। তাহলে এই যে দুইটা লাইন আমি লিখলাম, দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স যদি এখন আপনার মাথার ভিতরে যায় তাহলে কিন্তু আপনি আর কোনো বিক্রিয়াতে যে জারণ হচ্ছে কোথায় আর বিজারণ হচ্ছে কোথায় এটা কিন্তু আপনার কষ্ট হবে না খুঁজতে। এই ভিডিওটা আপনি যদি দু একবার দেখেন এবং রিপিট করেন কয়েকবার, তাহলে আপনার জারণ বিজারণে কোনো সমস্যা থাকবে না আশা করা যায়। এবং এই লাইনটা সবচেয়ে মুখ্য জিনিস।
তাহলে এই দুইটা লাইন আপনাকে জানা থাকতে হবে, ঠিক আছে। এবং এই দুইটা লাইন যখন আমরা শিখতে যাচ্ছি তখন কিন্তু এই 6টা শব্দ আমাদেরকে আগে শেখা লাগছে। তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি আরো একবার দেখেন তাহলে কিন্তু আপনার সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ।